আমরা গত ক্লাসে দেখেছিলাম মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপদশা, যা ছিল প্যাকাইটিন উপদশা। ইহা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? কারণ এখানে ক্রসিং ওভার হয়েছিল, জিনগত বিনিময় হয়েছিল, কায়াজমা সৃষ্টি হয়েছিল। এর জন্যই তাকে আমরা বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা। তো আজকে আমরা যে উপদশাটি দেখব, প্যাকাইটিনের পরবর্তী উপদশা ডিপ্লোটিন উপদশা, গুরুত্বপূর্ণ দশার সাথের উপদশা। সুতরাং এই উপদশাটির গুরুত্ব কোনো অংশে কম নয়। আমি মাহমুদ হাসান, টিচার ও কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকের সেই বিশেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিপ্লোটিন উপদশা, গ্রিক শব্দ ডিপ্লোস, যার অর্থ হলো পুরু, থিক বা মোটা। কাকে বোঝানো হচ্ছে? ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে। আর টিনি মানে সুতা, অর্থাৎ সুতাকার ক্রোমোজোম এখানে আরো খাটো ও মোটা রূপ ধারণ করে। এই জন্যই নাম দেওয়া হয়েছে ডিপ্লোটিন দশা। পুরু মোটা সূত্রকের একটি বিশেষ দশা ডিপ্লোটিন দশা। তাহলে এই দশায় কি কি ঘটনা ঘটে? চলো আগে আমরা ঘটনাগুলো দেখি। 1 নাম্বার, ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোসোমগুলো আরো খাটো ও মোটা রূপ ধারণ করে। এখানে তো ক্রোমাটিড অবস্থায় আছে, এই ক্রোমাটিডগুলোই আরো খাটো ও মোটা রূপ ধারণ করে ক্রমাগত জল বিয়োজনের ফলে। 2 নাম্বার পয়েন্ট, বাইভ্যালেন্ট ক্রোমোসোম পারস্পরিক বিকর্ষণ বলের কারণে তারা সরে যেতে থাকে এবং এই সরে যাওয়ার সময় তারা কায়াজমা স্থানে ব্যাপক বাধাগ্রস্ত হয়। অর্থাৎ এই যে দুইটা ক্রোমোসোম বা ক্রোমাটিড সরে যেতে থাকে, কিন্তু সরে যাওয়ার সময় তো তারা এই কায়াজমা স্থানে যুক্ত ছিল, এই জন্য এই বাধাটা সবচেয়ে বেশি অনুভূত হয় কোথায়? এই কায়াজমা অঞ্চলে। 3 নাম্বার পয়েন্ট, টার্মিনালাইজেশন। কায়াজমার এই প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। কায়াজমার প্রান্তে এই কেন্দ্র থেকে আমরা আগে দেখছিলাম এই কায়াজমা কোথায় ছিল, হয়তোবা এই জায়গায় ছিল, কিন্তু আমরা দেখতেছি কেন্দ্র থেকে কায়াজমার দূরত্ব কিন্তু আরো বেড়ে গেছে। এই কায়াজমার এই প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। বিকর্ষণ কোণ, এবার পয়েন্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিকর্ষণ কোণ 2 বা ততোধিক বাহুর আবর্তনে 90 ডিগ্রি এবং একটি মাত্র কায়াজমা সৃষ্টি হলে 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। 2 বা ততোধিক কায়াজমা সৃষ্টির ফলে, এই যেখানে দেখো 2টা জায়গায় কায়াজমা সৃষ্টি হয়েছে, তাহলে কায়াজমা আর সেন্ট্রোমিয়ার এই মাঝখানে আমরা যদি দেখি কত ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। এবং একটি মাত্র স্থানে কায়াজমা সৃষ্টি হলে, যেখানে আমরা দেখতেছি একটি মাত্র স্থানে কায়াজমা সৃষ্টি হয়েছে, তাহলে এইখানে যদি আরো বিকর্ষণ বল যদি আরো বেশি হয়, আরো বেশি যদি তারা সরে যেতে থাকে, তাহলে দেখব যে ঘটনাটা ঘটবে। এখানে খেয়াল করে দেখো, এখানে কত, তারা যদি আরো টানে পড়ে তাহলে এখানে কিন্তু 180 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। তাহলে আমরা এই পয়েন্টে বলতে পারি 2 বা ততোধিক বাহুর আবর্তনে, অর্থাৎ ততোধিক স্থানে কায়াজমা সৃষ্টি হলে এখানে মধ্যবর্তী সংযুক্তি কোণ কত হবে? 90 ডিগ্রি। আর একটা মাত্র স্থানে কায়াজমা সৃষ্টি হলে তখন তার বিকর্ষণ কোণ হবে 180 ডিগ্রি। সর্বশেষ পয়েন্ট, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটতে থাকে। দেখো নিউক্লিয়ার মেমব্রেন আমি এখানে দেখিয়েছি, নিউক্লিয়ার মেমব্রেনগুলো দেখো আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে এবং নিউক্লিয়াসও দেখো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল এই ডিপ্লোটিন উপদশার বৈশিষ্ট্যগুলো। চলো আমরা বৈশিষ্ট্যগুলো আরো বিস্তারিত ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। জল বিয়োজন, ক্রমাগত জল বিয়োজন ও সংকোচনে এই উপদশায় ক্রোমোজোম আরো খাটো ও মোটা রূপ ধারণ করে। মাইটোসিসের মতোই, মাইটোসিসে আমরা দেখেছি এখানে ক্রোমাটিন তন্তুগুলো আরো কুণ্ডলিত হয়েছে, তো এখান থেকে ক্রমাগত জল বিয়োজন হয়েছে, আর জল বিয়োজনের ফলে তো এই ঘটনা ঘটবেই, সংকুচিত হওয়ার ফলে তো এমন হবেই, ক্রোমোসোম আরো খাটো মোটা রূপ ধারণ করে, বাধাপ্রাপ্ত হয়।
কায়াজমা স্থানে বাধাপ্রাপ্ত ও ব্যাপক বিকর্ষণ বল। বাইভ্যালেন্টের ক্রোমোজোম পারস্পরিক বিকর্ষণের কারণে তারা বিপরীত দিকে সরে যেতে থাকে। বাইভ্যালেন্টের ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ার দিয়ে হিসাব করলে দেখা যাবে এই ক্রোমোজোমটা আরো এই পাশে এবং এই ক্রোমোজোমটা বা সেন্ট্রোমিয়ারটা তারা কেন্দ্রের দিকে হয়ে আরো এই প্রান্তের দিকে সরে যেতে থাকে। কিন্তু তারা এখানে আটকে ছিল কোথায়? তারা আটকে ছিল এই কায়াজমা স্থানে। আসলে কায়াজমা কিন্তু এইভাবে আটকায় না, কায়াজমাতে ফাঁস তৈরি হয়। অর্থাৎ আমরা পরবর্তীতে ক্রসিং ওভারে দেখব কায়াজমা এইভাবে পারস্পরিক ফাঁস তৈরি করে, লুপ তৈরি করে, ফাঁস তৈরি করে পরস্পরকে বিকর্ষণ বলে আটকে দেয়। তাহলে আমি দেখতেছি এই কায়াজমা স্থানে ব্যাপক বাধার সম্মুখীন হয়। তাহলে এটাই বলতে পারি যে ক্রোমোজোম পারস্পরিক বিকর্ষণ বলের কারণে সরে যেতে থাকে, কিন্তু এই বিকর্ষণ বলটা কোথায় সবচেয়ে বেশি অনুভূত হয়? এই কায়াজমা স্থানে। অর্থাৎ কায়াজমা স্থানে ব্যাপক বাধা প্রাপ্ত হয়। কায়াজমার এই প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। কায়াজমা কেন্দ্র থেকে প্রান্তের দিকে সরে যেতে থাকে। তোমরা যদি আগের চিত্রে অর্থাৎ প্যাকাইটিন দশার চিত্রের ক্ষেত্রে খেয়াল করো, ওই প্যাকাইটিনের চিত্রে এই কেন্দ্র থেকে অর্থাৎ সেন্ট্রোমিয়ার থেকে এই কায়াজমার দূরত্ব আর এই চিত্রে এই সেন্ট্রোমিয়ার থেকে কায়াজমার দূরত্ব স্পষ্টই পার্থক্য দেখবে যে এইখানে সেন্ট্রোমিয়ার থেকে কায়াজমার দূরত্ব বেড়ে গেছে, কায়াজমা প্রান্তের দিকে সরে যাচ্ছে, কেন্দ্র থেকে কায়াজমা আস্তে আস্তে করে প্রান্তের দিকে সরে যাচ্ছে, ফাঁস আস্তে আস্তে সেন্ট্রোমিয়ার থেকে কায়াজমার দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এইভাবে ফাঁস তৈরি করে তারা দূরত্ব বাড়াতে থাকে। আর কায়াজমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ। আমার হাতের আঙ্গুলের মতো আমরা এইভাবে দেখাইতে পারি যে তারা এখানে আটকে ছিল, দেখো এইভাবে আটকে ছিল, আস্তে আস্তে তাদের দূরত্ব বাড়তে থাকে, কিন্তু যে কায়াজমা স্থান প্রান্তের দিকে কায়াজমা স্থানে এইভাবে আটকে যায়। এই কায়াজমার এইভাবে প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। বিকর্ষণ কোণ, এই পয়েন্টটা লক্ষ্য করো, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। দুই বা ততোধিক বাহুর আবর্তনে পাশাপাশি লুপে 90 ডিগ্রি। এখানে দেখো দুইটি স্থানে কায়াজমা সৃষ্টি হয়েছে, দুটি স্থানে ফাঁস সৃষ্টি হয়েছে। এখানে তাদের মধ্যে আমি আগে দেখিয়েছিলাম কিভাবে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। অর্থাৎ দুইটা সেন্ট্রোমিয়ার আর এই কায়াজমার সংযোগস্থলে দেখো কত ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে? 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। এখানে একটি মাত্র স্থানে কায়াজমার সৃষ্টি হয়েছে। এখানে লক্ষ্য করো, যখন তারা সর্বাধিক দূরত্বে চলে যাবে, আমি চিত্রটা এরকম ভাবে দেখিয়েছি, দেখো সর্বাধিক অর্থাৎ এই সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমটা এই পাশে আসতে থাকবে, এই সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমটা এই পাশে চলে যেতে থাকবে, তখন তারা কিন্তু এখানে আটকে থাকবে। আর তখন তাদের মাঝখানে 180 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। আশা করি এই কোণের ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এই কথাই বলতে পারি দুই বা ততোধিক বাহুর আবর্তনে 90 ডিগ্রি এবং একটি মাত্র কায়াজমা সৃষ্টি হলে 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। সর্বশেষ পয়েন্ট হলো, দেখো নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আরো অস্পষ্ট হতে শুরু করেছে। যে কথা বলেছিলাম, সর্বশেষ পয়েন্ট 5 নম্বর পয়েন্ট, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অবলুপ্ত হতে শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেনটা দেখো আরো ঝাপসা হয়ে যাচ্ছে এবং নিউক্লিওলাসটাও দেখো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ পরবর্তী দশায় হয়তো বা তার উপস্থিতি দেখাই যাবে না। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অবলুপ্ত হতে শুরু হয়। তাহলে এই ছিল প্যাকাইটিন পরবর্তী ডিপ্লোটিন উপদশা এবং এই দশায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখেছি। কায়াজমা স্থানের বিকর্ষণ বল, টার্মিনালাইজেশন, বিকর্ষণ কোণ। তোমরা যদি এইভাবে পয়েন্ট করে লিখতে পারো, আমি আবারও বলতেছি, বইয়ের মতো করে না, উপন্যাসের মতো করে না, তুমি পয়েন্ট করে লিখবা। আর এই পয়েন্টসগুলো যদি ঠিকঠাক থাকে, আশা করি তুমি পরীক্ষার মধ্যে আশানুরূপ একটা ফল করতে পারবে। তো সাথে থাকার জন্য, ক্লাস ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।